হ্যালো বন্ধুরা, খুশি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই বাড়িতে খুব ভালো আছেন। এত গরম পড়ছে, গরমের মধ্যে কিছু টক টক খাওয়া, কিছু ঝাল টক খেলে, হালকা খাবার খেলে শরীরটা একটু ভালো থাকবে, সেই হিসেবে আজকে আমি রান্না করেছি। দেখুন পুরো রেসিপিটা আপনারা অবশ্যই পুরো দেখবেন। এদিকে আমি রুই মাছ নিয়েছি 500 মতো, আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি, কারণ ডিমের পিসগুলো কত বড় রয়েছে। এটা আমি ভাজা করে দেবো, বাকি সবাই ভাতের সঙ্গে ভাজা খেয়ে নেবে, ঝোলে দিব না, এটা ভাজাই ভালো লাগে। এবার দিয়ে দেবো কড়াইতে আমি সরষের তেল দিয়ে বাকি সব মাছগুলো ডিমগুলো সব খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই আলু দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল করলে খেতে খুব ভালো লাগে। এই গরমকালে এখন এইসব রান্নাই ভালো লাগে খেতে, একটু হালকা খাবার, বেশি মশলা দিনই হালকা মশলা দিয়ে করেছি। বন্ধুরা, খুব ভালো করে আমি ভেজে নেব মাছগুলো। আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখন ভিডিও কোনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন মধ্যে সব মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ডিমগুলো আমি ভেজে পিস পিস করে কেটে ভেজে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে ভাজার সময় পিস করে দিয়েছিলাম, খুব ভালো করে ভাজা হয়ে যাবে, কাঁচা থাকবে না। খুব সুন্দর লাগছে ডিমগুলো। এমনি বাচ্চারা খাবে, চাই বড়রা কেউ খাবে, খুব ভালো লাগবে। গরমে বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, তার জন্য আমি শর্টকাটে এই মাছের ঝোলটা করে নিলাম। আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব, আলুটা ভেজে তুলবো না, খুব একসঙ্গে ভালো করে এর সঙ্গে মশলা দিয়ে খুব ভালো করে কষে নেব। আলুটা ভেজে তুললে কি হয়, টাইমটা একটু বেশি লাগে, কিন্তু শর্টকাটে রান্নাটা খুব ভালো। এটা কি এত গরমে বন্ধুরা রান্না করাটা অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম পড়ছে। বন্ধুরা, ডালের রেসিপিটা আর আমের চাটনির রেসিপিটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি এই রেসিপিটা করেছিলাম ওই দিন, কিন্তু এই ভিডিওটা আমি শ্যুট করিনি, কেন কি এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, তার জন্য দ্বিতীয়বার আপলোড করাটা ভালো হবে না, তার জন্য আমি ডিসক্রিপশনে আপনার দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর একদিকে আমি মশলা নিচ্ছি, আদা রসুন বাটা নিচ্ছি, একটা টমেটো বাটা, এর মধ্যে দেবো 2 চামচের মতন গুঁড়ো জিরে। আমি গুঁড়ো জিরে আর গুঁড়ো ধনে মিক্স করে রাখি, তার জন্য আমি 2 চামচের মতন দিয়ে দিলাম ঝাল লঙ্কা 1 চামচের মতন, একটু হলুদ দেবো, হলুদটা একটু দেবো, কেন কি আলু ভাজার সময় মধ্যে লবণ হলুদ দিয়েছিলাম, তার জন্য অল্প প্রয়োজন পড়লে বন্ধুরা আপনারা দিবেন হলুদ, প্রয়োজন না পড়লে দিবেন না। আমি অল্প দিয়েছিলাম, তার জন্য দিয়ে দিলাম। এর মিক্সারে লেগে রয়েছে মশলাগুলো, এর মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো, খুব ভালো করে মশলাগুলো কষে নেবো। বন্ধুরা, গ্যাসটা মিডিয়ামে রাখবো, আমি আলুটা ঢাকা দিব না, মশলাটা ঢাকা দিলে কী হবে কি আলুগুলো গলে যাবে, ভালো লাগবে না খেতে, তার জন্য আমি ঢাকা দিয়ে নিই। গ্যাসটা মিডিয়ামে খুব ভালো করে মশলাগুলো কষে নিয়েছি, আর খুব সুন্দর করে মশলাগুলো গলে গেছে, আর খুব সুন্দর কালার এসছে, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, সব মশলাগুলো গলে গেছে, ভালো করে কষা হয়ে গেছে, কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণের মতন জল দিয়ে দেবো। আপনাদের বেশি পাতলা ঝোল করেন তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, আমি আমার হিসেবের মতন জলটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে গ্যাসটা জোর করে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটানোর পর বন্ধুরা, ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি 10 সেকেন্ডের মতন ঢাকা দিয়ে মাছ আর ঝোল খুব ভালো করে ফুটিয়ে নেব। এই ঝোলের মধ্যে খুব ভালো করে মাছগুলো ডুবে যাবে, আর খুব সুন্দর টেস্ট আসবে, খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি এর মধ্যে সর্ষে বাটা দিলাম না, কেন কি সর্ষে বাটার মধ্যে পাতলা ঝোল একটু ভালো লাগে না, তার জন্য আমি এর মধ্যে আদা রসুন বাটা এসবই দিয়েছি। খুব ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই আপনারা শেয়ার করবেন। 10 সেকেন্ডের পর বন্ধুরা আমি খুলে দেখে নিয়েছি, খুব ভালো করে আমার মাছের ঝোলগুলো ফুটে গেছে, খুব সুন্দর করে মাছগুলো একটু ফুলা ফুলা হয়ে গেছে, ঝোলের মধ্যে ঢুকে গেছে, খুব সুন্দর গ্রেভির মতন হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা দিলে কেউ উপর থেকে যারা ঝাল খেতে ইচ্ছে করবে তাদের একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে যাবে। এবার আমি গামলায় ঢেলে নিলাম, আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। এত গরমে বন্ধুরা হালকা ফুলকা খাবারই ভালো, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এটা বেশি মশলা খেলে একটু শরীরটা একটু খারাপ হয়ে যায়। আমি দেখুন ডাল ভাত করেছিলাম, টক ডাল করেছিলাম, আমের চাটনি, পাঁপড়, আর এই মাছ ভাজা কটা রেখে দিয়েছিলাম, সবাইকে ভাত দিয়ে মাছ ভাজাটা দেবো, আর ডিম ভাজা আর মাছের ঝোল করেছিলাম, খেতে খুব ভালো হয়েছে, সবাই খুব ভালো করে খেয়েছিল। বন্ধুরা আপনারা ভালো থাকুন।